সোজা। ঘাতককে খুঁজে পাওয়া গেল না। তাহলে উপায় কি করণীয় এখন? আমরা সেই অপরাধী নই, কে সেই ঘাতক আমরা তাও জানি না। দেবতা যখন নির্দেশ দিয়েছেন স্বয়ং তিনি বলতে পারেন কে সেই ঘাতক। কিন্তু দেবতার কিছু বলার ইচ্ছা না থাকলে মানুষের শক্তির অসাধ্য তার কাছ থেকে কিছু জানা। আমার একটা পরামর্শ আছে, বলবো? একটা পরামর্শ? 100টা পরামর্শ যদি থাকে তুমি আমাকে বলো, আমি তা শুনবো। ওই দেবতার কথা যদি কেউ সবচেয়ে ভালো বোঝে, তিনি বলবো তেইরেসিয়াস। তিনি নিজে অন্ধ, কিন্তু অন্ধ হয়েও এই সব কিছুই দেখতে পান। অন্ধকারে আলো দেখান একমাত্র তিনি। হ্যাঁ, এই কথা আমি ভেবেছি। ক্রেওন আমাকে দুবার এই কথা বলেছে, সেই কারণে আমি তাকে ডাকতে লোক পাঠিয়েছি। তিনি আসছেন বলে মনে হচ্ছে, তার আসার সংকেত পাচ্ছি আমি। তেইরেসিয়াস, তুমি সত্যদ্রষ্টা জ্ঞানী, সব রহস্যের উত্তর তোমার জানা। চোখে না দেখতে পেলেও হৃদয় দিয়ে তুমি আমাদের দুঃখ দেখছো। দেবতা নির্দেশ দিয়েছেন যে আমাদের কষ্টের হাত থেকে মুক্তির উপায় হলো রাজা লায়বসের হত্যাকারীকে খুঁজে বের করে তার হত্যা কিংবা নির্বাসন। সুতরাং তুমি তোমার পক্ষে বিদ্যা বা অন্য কোনো কথা যা তোমারই জানা, এখন তুমি তা প্রয়োগ করো। রক্ষা করে নাগরিক। আজ আমরা তোমার উপর নির্ভর। অন্যকে রক্ষার চেয়ে মানুষের বড় কাজ আর নেই। তেইরেসিয়াস, কি চুপ করে রইলে? কিছু বলো, বলো, বলো তেইরেসিয়াস। যে হত্যাকারীকে খুঁজছো সে তুমি। কি বললে? যাকে তুমি খুঁজছো সেই হত্যাকারী তুমি নিজে। এ কথা বলতে তোমার দ্বিধা হলো না? আমি যা বলছি ঠিকই বলছি। কে কে শিখিয়েছে তোমাকে এই কথা বলতে? কার কার ষড়যন্ত্র? ক্রেওন না তুমি? না তুমি, তোমার নিজের শত্রু তুমি। আবার আবার সেই কথা? যাও, যাও, বেরিয়ে যাও। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যাও, যাও এখান থেকে। আমাকে ডেকে এনেছিলে তুমি। নির্বোধের প্রলাপ শোনাবে জানলে আমি তোমাকে ডাকতাম না। আমাকে নির্বোধ মনে করো, কিন্তু তোমার মা বাবা বলতেন আমি খুব জ্ঞানী। দাঁড়াও, আমার মা বাবা কারা? জানবে, একদিন ঠিক জানবে। চলো।